সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাচ্চাদের সারা রাত ঘুমানোর অভ্যেস করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চাদের সারা রাত ঘুম হলে বাবা মা যেমন একদিকে রিল্যাক্স পান, অন্যদিকে বাচ্চারও কিন্তু মাইন্ড রিফ্রেশ হয়, ব্রেন রিফ্রেশ হয়। তাই সারা রাত ঘুমটা কিন্তু বাচ্চার জন্য খুব প্রয়োজন। কিন্তু কিছু কিছু বাচ্চা দেখা যায় অটোমেটিক সারা রাত ঘুমালেও, আবার অনেক বাচ্চা দেখা যায় যে সারা রাত ঘুমোতেই চায় না, 10 মিনিট পর পর 15 মিনিট পর পর তারা কিন্তু উঠে পড়ে। তো বাচ্চাকে আমরা কিভাবে সারা রাত ঘুমানোর অভ্যেস করতে পারি, এটার জন্য কিছু নিয়ম মেনটেন করতে হবে। সেই নিয়মের মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে ভরপুর খাবার। বাচ্চাকে রাতের বেলায় একটু ভরপেট খাইয়ে দিবেন, এতে যেন রাতে তার খিদে না লাগে সেই জিনিসটা এনশিওর করতে হবে। আর পর্যাপ্ত পরিমাণে পানি পান করিয়ে দেবেন, কেন কি না রাতের বেলা যেহেতু ও ঘুমিয়ে থাকে দীর্ঘ সময়, কিন্তু দেখা যায় যে তার শরীরে আর কোনো খাবার যায় না, সো দ্যাট শরীর ডিহাইড্রেট হওয়ার একটা চান্স থাকে। তাই ভালোভাবে খাবার খাইয়ে পানি খাইয়ে দেবেন। সেটা অবশ্যই একটু আর্লি করবেন, সন্ধ্যার পরপরই করবেন। এতে কি হবে, বাচ্চা খাবার খাওয়ার পরে, পানি খাওয়ার পরে কতক্ষণ যদি হাঁটা চলা খেলাধুলো করে, খাবারটা একটু হজম হবে এবং তার হিসু হলে সেটাও হয়ে যাবে। এর পরবর্তীতে বাচ্চাকে নির্দিষ্ট সময় আপনি ঘুমানোর জন্য নিয়ে নেবেন। বাচ্চার ওই নির্দিষ্ট সময়টা সবসময় যেন মেনটেন থাকে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। এতে কি হবে, সে নিজেও বুঝবে যে এখন ঘুমানোর সময়, এখন ঘুমাতে হবে। ফলে সে নিজেই নিজের উপরে একটা ঘুমের ব্যাপারে যে কন্ট্রোল আছে সেটা করতে পারবে বা নিজেকে কমান্ড করতে পারবে। নির্দিষ্ট সময় যখন বাচ্চাকে ঘুমোতে নিয়ে যাবেন তখন কিন্তু বাচ্চার প্রতিনিয়ত অভ্যেস হয়ে যাবে। এর পরবর্তীতে বাচ্চাকে যখন আপনি ঘুম দেওয়াবেন তখন একেবারে সাইলেন্ট একটা পরিবেশ তৈরি করবেন। আশেপাশে যেন কোনো শব্দ না হয়, কোনো বীভৎস আলো বা সেরকম কিছু প্রয়োজন নেই। একদম পুরো ঘরটাকে অন্ধকার করে দিয়ে তার জন্য একটা ভালো ঘুমের পরিবেশ তৈরি করে দেবেন। এতে দেখবেন যে অনায়াসে সে ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে উঠছে না। সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে, বাচ্চা যখন ঘুমাবে এবং যখন ঘুম থেকে উঠবে এই দুই সময় কখনোই বাচ্চাকে বকাঝকা করবেন না। কেন কি না এই দুইটা সময় হচ্ছে বাচ্চাদের জন্য খুব সেন্সিটিভ একটা সময়। সে ঘুমিয়ে পড়ছে, তার মানে কি সারাদিন সে যা যা করলো বা যা যা তার সাথে হলো সব কিছু কিন্তু আমরা অনেক সময় এটা স্বপ্নে দেখি। তো বাচ্চাও কিন্তু আমাদের মতোই, তার একটা স্বপ্নের মধ্যে সে যায়। তাই রাতে ঘুমোতে যাওয়ার সময় তাকে আদর যত্ন করবেন, ভালোবাসা দেবেন, সুন্দর গান বলবেন, গল্প বলবেন বা আপনি যেটা শেখাতে চাচ্ছেন সেরকম কিছু একটা বলবেন, যেন সে ঘুমের ভেতরেও আদরের ছোঁয়াটা পায়। এতে সে খুব ভালোভাবে ঘুমিয়ে পড়বে। আবার বাচ্চা যখন ঘুম থেকে উঠবে তখনও তাকে আদর করবেন, কেননা এই সময়গুলোতে ব্রেন থেকে একটা হরমোন নিঃসরিত হয় যেটা বাচ্চার ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠা এই দুই সময় কখনোই বাচ্চাকে আপনারা প্লিজ বকাঝকা করবেন না। বাচ্চা যদি বিরক্তও করে, হাজার বিরক্ত করলেও আপনি ধৈর্য সহকারে সেটাকে হ্যান্ডেল করবেন। এভাবে করে যখন অভ্যেস করবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ বাচ্চার সারা রাত ঘুমানোর একটা ভালো হ্যাবিট তৈরি হয়ে যাবে, আর বাচ্চার ঘুম নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। মাঝখানে আরেকটা বোনাস কথা বলি, সেটা হচ্ছে যে বাচ্চাদের 1 বছরের পর থেকে কিন্তু তাদেরকে আস্তে আস্তে করে প্রস্রাব করানোর অভ্যাসটা করাতে হবে, কেননা ওরা যেন বিছানায় প্রস্রাবটা না করে বা এই জিনিসটা যেন বর্জন হয়। তো এটার জন্য কি করবেন, এটার জন্য আপনারা একটু অ্যালার্ট থাকবেন। দেখবেন যে রাতের যে কোনো সময়, বিশেষ করে মাঝরাতের দিকে, বাচ্চা যেভাবে আগে ঘুমিয়েছিল সেভাবেই থাকে, কিন্তু হঠাৎ করে মাঝরাতের দিকে বা নির্দিষ্ট একটা সময় গিয়ে দেখবেন যে সে একটু এলোমেলোভাবে ঘুমোচ্ছে বা একটু ওলট পালট করছে, একটু ডিস্টার্ব করছে এই টাইপের। তো এরকম যখন হবে তখনই বুঝবেন যে আপনার বাচ্চার প্রস্রাব এসেছে, সেই জন্যই সে ঘুমের ভেতরে এরকম ওলট পালট করছে। তো ওই সময়টাতে উঠিয়ে যদি বাচ্চাকে আপনি প্রস্রাবটা করান তাহলে দিব্যি নিশ্চিন্তে সে ভোর পর্যন্ত ঘুমাবে, তার প্রস্রাবেরও কোনো টেনশন লাগবে না আপনার। এভাবে 2-3 দিনও যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে বাচ্চার বিছানায় প্রস্রাব করার যে টেন্ডেন্সি এটা চলে যাবে এবং বাচ্চা বড়দের মতো ঘুমানো, ঘুমের সময় প্রস্রাব আসলে আপনাকে একটা সংকেত দেওয়া, তার পরবর্তীতে আবার সকাল পর্যন্ত ঘুমানো একটা সুন্দর নিয়মে চলে আসবে। জাস্ট 2-3 দিন যদি আপনি এরকম করেন, 4 দিন থেকে তার থেকে আপনি খুব ভালো ফিডব্যাক পাবেন, 5ম দিন থেকে আরও ভালো ফিডব্যাক পাবেন, 6ষ্ঠ 7ম দিনে আপনার বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।